রাধার কথা। কণ্ঠে কলমে আমি সুজাতা ঘোষ। নাটক রাধার কথা। আমি রাধা, বয়স 19, ঠিকানা 3 নম্বর হারকাটা গলি। মা যখন মরে গেল আমার বয়স তখন 16। বাপটা আমার নিজের বাপ ছিল না গো, তার খুব নজর ছিল আমার উপর। একদিন রাতে বেলা মদ খেয়ে চোর হয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো কোথা কাছে না। তারপর আমার জামা কাপড় ছিঁড়ে আমার ইজ্জত দিতে এলো। আমি কোনো মতে ওকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে ঘর আটকে সেই দুর্যোগের রাতে পালিয়ে গেলাম বাড়ি থেকে। তারপর সোজা স্টেশনে গিয়ে চেপে বসলাম কলকাতার ট্রেনে। শুনেছি কলকাতা অনেক বড় শহর, ওখানে অনেক কাজ, কেউ না খেতে পেয়ে মরে না। ট্রেনে আলাপ হলো ঝিম্পির সাথে। ও বলেছিল ওনাকে একটা অনাথ মেয়েদের হোমে চাকরি করে। কলকাতা পৌঁছে আমাকে ওখানে নিয়ে গেল। ওখানে আশ্রয় তো পেলাম, তবে ওখান থেকে বেরোবার পর চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। ওটা ছিল একটা বেশ্যাপট্টি। ঝিম্পি নিজেও তাই, আমাকেও সেই পথেই ঠেলে দিল। প্রথম গা ঘিন ঘিন করতো আমার। ঘর ভেতর থেকে বন্ধ করে পড়ে পড়ে শুধু কাল পড়ে। পদ্মবাসী দালালগুলো লাঠি মেরে দরজা ভেঙে খুব মারত আমায়। পড়ে পড়ে মার খেতাম যাতে থোবড়াটা আমার বিগড়ে যায়, কোনো খদ্দেরের আমাকে পছন্দ না হয়। একদিন ওরা আমার এই চালাকি ধরে ফেললো। বন্ধ হয়ে গেল মার, তার সাথে বন্ধ হলো খাওয়া। একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে মানুষ কতদিন থাকতে পারে বলো? একদিন ঝিম্পি এসে আমায় বোঝালো আমার বয়স কম, রূপ আছে, যৌবন আছে, ভালো ফিগার আছে, একদিন আমি নাকি এই লাইনে ধুম মাচিয়ে দেবো। এটাও এক ধরনের খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকা। এটাও নাকি একটা কাজ যার ভালো মজুরি পাওয়া যায়। এও বললো আমরা বেশ্যারা রোজ রাতে এই কুকুরগুলোর খিদা মেটাই বলে সমাজের ভদ্রলোকেদের ঘরের মেয়ে বউরা নিরাপদে রাস্তায় চলাফেরা করে। তাই এটাও নাকি এক ধরনের সমাজ সেবা। সমাজ সেবা সারা, যে সমাজে পুরুষ মানুষদের মেয়ে দেখলেই জিভ দিয়ে জল গড়ায়, সুযোগ পেলে লুকোনো দাঁত নখ বের করে মেয়েদের শরীরটাকে খুবলে খায়, সেটা নাকি আবার সমাজ। সেই সমাজের নাকি আবার সেবা। একটা সময় নিজের জেদ আর ধরে রাখতে পারলাম না। পেটে খিদে, তার উপর রোজ দিন মা, এসব সহ্য করা থেকে শরীর বেঁচে খাওয়ার ঠিক মনে হলো। প্রতি রাতে শিয়াল কুকুরগুলোর খিদে মেটাতাম। সারা রাত শরীরটাকে মানুষের শরীর ভাবতো না। কেউ মেরে আনন্দ পেত, কেউ কামড়ে আনন্দ পেত, আবার কেউ ঘন্টার পর ঘন্টা বিছানায় পিষে ফেলে আনন্দ পেত। প্রথম সারা রাত পান খেতে ভোরে কল ঘরে গিয়ে ইচ্ছে করতো ঘষে ঘষে গায়ের চামড়াগুলো তুলে ফেলি। এখন ওসব ভাবতে হাসি পায়। দেখতে দেখতে 5-5টা বছর কেটে গেল এই নরকে। নাম হলো, টাকা হলো, অর্ধমাসে এখন রাধা বলতে অজ্ঞান। বড় বড় খদ্দেররা রাধা ছাড়া কারোর ঘরে যায়ই না। কবে ভুলে গেলাম সোনামুখী গায়ে সেই নিষ্পাপ ফুলের মতো ছোট্ট মেয়েটা রাধাকে। এখন যে রাধাকে আয়নায় রোজ দেখি, সে এক নাম করা পাক্কা বেশ্যা। উগ্র মেকআপ, শরীরের খাঁজ দেখানো পোশাক, মুখে অনর্গল খিস্তি, ভালোই আছে। সারা রাত সমাজ সেবা করে ভোরে চান করে পুজো দিয়ে কিছু একটু পেটে দিয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে দোকান থেকে ভালো মন্দ এনে পেটে জ্বালা ঝুলিয়ে আবার একটু পরিয়ে নিই। তারপর আবার বিকেল হলেই সেজে গুজে লেগে পড়ি সমাজ সেবা। এইভাবে কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ পদ্মবাসী
বছর আগের একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে আমার কাছে এনে বললো ওকে নাকি আমাকে ট্রেনিং দিতে হবে। 15 দিন পরে কোনো এক মন্ত্রী নাকি তার বাগান বাড়িতে ওর নখ বাঁধবে। মেয়েটার নাম টিয়া। মেয়েটাকে ওর সব মা 10,000 টাকায় মাসির কাছে বেঁচে দিয়ে গেছে। হঠাৎ মনে হলো বুকের ভেতরটায় ধপ করে জ্বলে উঠল একটা আগুন। মাসি চলে যেতেই ঘর আটকে এক দৃষ্টি চেয়ে রইলাম মেয়েটার দিকে। আমি কাকে দেখছি? এ তো টিয়া নয়, এ তো সেই স্কুলে পড়া ছোট্ট রাধা, যে মায়ের হাতে চাল খেত না, দুটো বেলুনি করে তাকে লাল ফিতে ফুল করে দিত মা। বইয়ের ব্যাগ পিঠে নিয়ে রোজ স্কুলে যেত মেয়েটা। রাতে পড়তে পড়তে মায়ের কোলেই মুখ গুজে ঘুমিয়ে পড়তো সে। আমার বুকের মধ্যে আগুনটা দলা পাকানো কান্না হয়ে চড়ে পড়লো। মেয়েটাও আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলুন বা সৎ মা, তাই বলে টাকার জন্য এইটুকু ফুলের মতো একটা মেয়েকে এই নরকে ঠেলতে হবে? সেই মুহূর্তে মনে মনে ঠিক করে ফেললাম, যেভাবেই হোক একে এখান থেকে আমাকে পার করতেই হবে। পরদিন পদ্মমাসিকে বললাম, তুমি কিচ্ছু চিন্তা করো না, একে আর একটা রাধা বানাবো আমি। মাসি আমায় বলতে নেই যেমন ভালোবাসতো তেমন বিশ্বাসও করত। একদিন মাসিকে বললাম, মাসি টিয়াকে নিয়ে নিউ মার্কেট যেতে হবে তো, ওর কিছু জামা কাপড় আর মেকআপের জিনিস কিনতে হবে। মন্ত্রী প্রথম খাবে বলে কথা, তাকে সাজিয়ে দিতে হবে না। মাসি আপত্তি করলো না। সেদিন সকাল সকাল মা বিপত্তারিণীকে স্মরণ করে টিয়াকে নিয়ে ট্যাক্সি নিলাম। কিন্তু যাবো কোথায়? কোথায় ওকে নিয়ে গেলে ওর বাকি জীবনটা সুরক্ষিত আর সুন্দর হবে? তেমন একটু জায়গার কথা তো আমার জানা নেই। ট্যাক্সিওয়ালা সর্দারজিকে দেখি ভালো মানুষ বলে দিল। ওকেই জিজ্ঞেস করলাম সব কথা খুলে বলে। উনি সব শুনে বললেন, কাছেই মাদার টেরেসার একটা হোম আছে, মিশনারি অফ চ্যারিটি, ওখানে নিয়ে গেল আমাদের। টিয়াকে ওখানে দিয়ে সন্ন্যাসী মায়েদের সব কথা খুলে বললাম। ওরা টিয়ার সারা জীবনের দায়িত্ব নিতে রাজি হলো। চলে আসার সময় সে মেয়ে কিছুতেই ছাড়বে না। এমন কাঁদছিল যেন আমার পেটের মেয়ে। আমার চোখে জল বাদ পাচ্ছিল না। ওকে খুব আদর করে চুমুতে চুমুতে ভরিয়ে বলে এলাম, মাঝে মাঝে এসে তোকে আমি দেখে যাবো রে মা। ফিরে এসে পদ্মমাসিকে বললাম, রাস্তা পার হওয়ার সময় হতচ্ছাড়ি আমার হাত ছাড়িয়ে এক দৌড়ে চলে গেল ট্রাফিক সার্জেন্টের কাছে। তাকে কি সব বলে আমাকে আঙুল দিয়ে দেখালো জানো? ওরা আমাকে ধরতে এসেছিল, কোনো মতে হাত ছাড়িয়ে দৌড় লাগিয়ে পালিয়ে গেল। মাসি একটু বকাঝকা করলো ঠিকই, তবে অবিশ্বাস করলো না। সেদিন রাতে খুব জ্বর এলো। সে রাতে মাসি আমার ঘরে কোনো পথে পাঠালো না। রাত্রে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চোখ ভর্তি জল নিয়ে ভাবছিলাম, আজ যেটা করলাম সেটা কি এতদিনের করা পাপের প্রায়শ্চিত্ত? একে কি বলে সত্যিকারের সমাজ সেবা?